হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আসছি লং ফায়ার রেঞ্জের ভিতরে। এখানে হলো এটা বলে বিশাল এরিয়া, পানির পার। এখানে মাছ চাষ হয়। এটা ক্যান্টনমেন্ট থেকে লিজ আনতে হয়। হ্যাঁ, লিজ আনে অনেক টাকা দিয়ে, 20-30 লাখ 40 লাখ টাকা লিজ হয় এখানে পানি মাছ চাষের জন্য। এই জায়গা থেকে ওইদিকে অনেক দূর আরও সুন্দর বড় আছে, আমি দেখাবো অন্য আরেকদিন ইনশাল্লাহ। আপনাদের সবাইকে দেখাবো যে এনে কত সুন্দর। আমি আজকে সম্পূর্ণটাই ভিডিও করতে পারি নাই, তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের এই পানির পাড়ে যে ভিডিও আমি ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে, আশা রাখি আল্লাহ হায়াতে যদি আমাকে বাঁচিয়ে রাখে। তো এখানে এই যে সামনে পানি, আবার এদিকে দেখেন যে উঁচু জায়গা আছে একটু, তার মধ্যে আবার কলার চারা লাগিয়েছে। আমি কাছ থেকে দেখাচ্ছি। আমার পিছনেই দেখেন ওই যে ছোট ছোট কলার চারা লাগিয়েছে। এখানে আবার পাট শাকও, এখানে যখন এই যে আগুন কার্তিক মাসে কার্তিক মাসে শুকায় পানি কমছে, তখন এদিকে টান জায়গায় এটুকু আমাদের যে শাকসবজি ই করছিল, যেমন পাট শাক বুনছিল। সুন্দর একটা জিনিস পাট শাক, যা আমাদের রেগুলার পাওয়া যায় আমাদের বাজারে পাহাড়ে। দেখেন আপনারা, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমি আরও একদিন আসবো এখানে। যে আমার কথা হলো যে আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান তাহলে এখানে আসতে পারেন, লং ফায়ার রেঞ্জে আসতে পারেন। সামনে আরও সুন্দর জায়গা, আমি ওই জায়গায় আজকে যাব না, আপনাদের ওই জায়গায় দেখাবো। উপরে যে ফায়ার করে ফায়ার ফিল্ড যেখানে, ওইখানে নিয়ে যাব একদিন, আমি ভিডিও করে দেখাবো আপনাদের। দেখবেন ওই জায়গায় কত সুন্দর একটা জায়গা। উপরের দিকে ভিডিও করে আমি অবশ্যই দেখাবো সম্পূর্ণ। ওই উপরে ওঠার পরে সব দেখা যায় ইনশাল্লাহ। পুরা পাহাড়ের উপরে আমি ভিডিওটা দেখাবো। তো আমার সাথে সবাই যোগ হয়ে যাবেন। আমার আইডিতে শুধু পাহাড়ের দৃশ্যই পাবেন, সবসময় কম পাবেন অন্য দৃশ্য। রাস্তা, আমাদের পাহাড়ি অঞ্চলের যে রাস্তাঘাটগুলা, রাস্তাঘাটের যে পরিবেশ, যেমন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি পাহাড়ি রাস্তায়, এই জিনিসগুলাই সবসময় আমি দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সবাই পাশে থাকবেন, সহযোগিতা করবেন। দেখেন এই যে আমার পিছনে বন জঙ্গল, পাহাড়, এই যে একটা রাস্তা, এটাও কিন্তু রাস্তায়, পাহাড়ি রাস্তা। এদিকটাও কিন্তু মানুষ চলাচল করে এই রাস্তায়। আবার দেখা যায় ওই সোলিং থেকে এইদিকে আপনার এই রাস্তাটা আসছে আমার সামনে যে হয়। এই যে পিছনে আমার দেখেন এই যে কালপাট, ওই দিক থেকে এই দিকে আসছে। তো আশা রাখি সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবার জন্যই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।